তফসিল ঘোষণা হওয়ার দিন বা পরদিন শরীফ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হলো, এই ঘটনাটা আসলে হৃদয় বিদারক এবং এখন পর্যন্ত কিন্তু এটার কোনো সুরাহা আমরা দেখলাম না। এবং গতকালকে তার বিচারের দাবিতে যারা আন্দোলন করলো তাদের উপরে অত্যাধিক বল প্রয়োগ করা হয়েছে বলে আমার মনে হয়েছে। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় মব হয়েছে, দাঁড়িয়ে থেকেছে, কিছু করেনি। আবার যখন প্রয়োজন হয়েছে এই সরকারের, তখন তারা বল প্রয়োগ করছে। যাই হোক, আমি সরকারের সমালোচনায় যাব না। আজকে আমরা এসেছি ২টি কমপ্লেন নিয়ে। একটি হলো যে একটা কেন্দ্র, কসমোপলিটন স্কুল একটা কেন্দ্রে যদি এই অবস্থা হয়, তাহলে তো সেই কেন্দ্র কিভাবে নির্বাচন আমরা করব সেটি একটি বড় প্রশ্ন রয়েছে। তো কেন্দ্র পরিবর্তন সম্পর্কে আমরা আবেদন জানিয়েছি, তবে সেটি কমিশনের যে আইন অনুযায়ী এবং সময় সবকিছু বিবেচনায় নিয়ে ওনারা কার্যকরী পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে আশ্বাস জানিয়েছেন। আরেকটি হলো সূত্রাপুর থানার যিনি ওসি সাহেব আছেন, তো ওনার ব্যাপারে আমাদের এটি একটা সম্মিলিত অভিযোগ এলাকাবাসী সহ আমাদের। কারণ ওনাকে জানানোর পরেও তিনি প্রবেশ করেননি এবং তিনি একটা উইন্ডো স্পেস করে দিয়েছেন, যেই সময়টির মধ্যে ধারণা করা হচ্ছে লাঠিসোঁটার বাইরেও আগ্নেয়াস্ত্র সেখান থেকে বহন করে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এতদিন পর্যন্ত তো অত্যন্ত ভালো ছিল আমাদের ঢাকা ৬ আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ছিল। আমাদের যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ তাদের সাথে আমার একটা যোগাযোগ ছিল, সবই ঠিক ছিল। কিন্তু হঠাৎ এই ঘটনা ঘটাতে এটা আসলে কোনোভাবেই কাম্য ছিল না। তবে বেশ আরো ৩-৪ দিন আগেই এই বিষয়টি আমার কানে আসে, কিন্তু তখন আমি ভেবেছি হয়তো বা এটা একটা অ্যালিগেশন দেওয়ার জন্য অনেক সময় হয় না, সেটা হবে। তো এটা নিয়ে আমি আর বেশি এটা নিয়ে আর বেশি ইনভেস্টিগেশনে যাওয়ার চেষ্টা করিনি। কিন্তু যখন অনেকগুলো সূত্র থেকে আসে তখনই আমি বাধ্য হয়ে আমি থানাতে অবহিত করেছি। ইশাক ভাই, আপনার নির্বাচনের শেষ মুহূর্তে প্রচার ঘোষণা করছেন, আপনার ৫ দিন পর নির্বাচন, ওভারঅল নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? আমি তো মনে করি বাংলাদেশে আপনি যদি ইতিপূর্বের ইতিহাস পর্যালোচনা করে সব নির্বাচনকে আপনি পর্যালোচনা করেন, তাহলে তো অত্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। তারপরেও আমি সবসময় এই কথাটা বলি যে তফসিল ঘোষণা হওয়ার দিন বা পরদিন শরীফ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হলো, এই ঘটনাটা আসলে হৃদয় বিদারক এবং এখন পর্যন্ত কিন্তু এটার কোনো সুরাহা আমরা দেখলাম না। এবং গতকালকে তার বিচারের দাবিতে যারা আন্দোলন করলো তাদের উপরে অত্যাধিক বল প্রয়োগ করা হয়েছে বলে আমার মনে হয়েছে। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় মব হয়েছে, দাঁড়িয়ে থেকেছে, কিছু করেনি। আবার যখন প্রয়োজন হয়েছে এই সরকারের, তখন তারা বল প্রয়োগ করছে। যাই হোক, আমি সরকারের সমালোচনায় যাব না। নির্বাচন পরিস্থিতি ঢাকাতে অত্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। একটা ব্যাপার হচ্ছে, আপনাদের এখানে বিভিন্ন আসনে ছোট বড় বিভিন্ন সমস্যা হচ্ছে, যেহেতু প্রতিপক্ষ দলের সাথে, এই ক্ষেত্রে আপনাদের কেন্দ্রীয়ভাবে কি নির্দেশনা রয়েছে এই কোনো ধরনের বড় ধরনের সংঘাত সহিংসতা যেন না হয় সেক্ষেত্রে? এটা তো অ্যাবসলিউটলি নট। আমরা তো অবশ্যই কোনো ধরনের সংঘাত চাবো না, এবং আমরা অবশ্যই চাবো একটা শান্তিপূর্ণ উপায়ে ইলেকশনটা কন্ডাক্ট হোক। কারণ ইলেকশনের দিনেই তো সব শেষ হয়ে গেল না, ইলেকশনের পরও তো সরকার গঠন হবে। এবং এই ইলেকশনটা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে আমরা তো দেখেছি বিগত সময় প্রশ্নবিদ্ধ ইলেকশনের চূড়ান্ত ফলাফল কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো অবশ্যই আমরা সেটা চাই না, কোনো সংঘাতের প্রশ্নই ওঠে না। বরঞ্চ বিভিন্ন সময় আমাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে আক্রমণ করা হয়েছে, আমাকেও ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। শুধু আমাকেও না, আমার মৃত বাবাকেও এখানে টেনে নিয়ে আসা হয়েছে। তারপরেও কিন্তু আমরা সেগুলো ভ্রুক্ষেপ করি নাই, কারণ আমরা মনে করছি যে এটা টোটালটাই একটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, একটা ডিস্টেবিলাইজ করার দেশকে একটা ষড়যন্ত্র। তাই আমরা সেটিকে পাত্তা দিচ্ছি। আপনারা কি সন্তুষ্ট কিনা? প্রশাসনের ভূমিকা কোথাও কোথাও আমরা বলবো যে তারা নিরপেক্ষ ভূমিকা নিয়েছেন। আবার যেমন পরশুদিনের যে ঘটনাটা, সূত্রাপুর থানার ঘটনাটি আপনাদের সামনে বললাম, সেখানে তো আবার কোনোভাবে নিরপেক্ষ তো বলাই যেতে পারে না, বরঞ্চ বলা যেতে হবে এক প্রকার সহযোগিতাই, একটা ক্রিমিনাল অ্যাক্টে সহযোগিতাই করা হয়েছে ঊর্ধ্বতন একজন থানা কর্মকর্তা।